যে এই ভিডিওতে শিরোনাম হয়ে থাকবে যে 1 ঘন্টা 20 মিনিট বৃষ্টিতে ভিজে ভিজে আয়শা অফিস করছে, লাইফে একটা শিরোনাম হয়ে থাকবে। এত যেত না তো অবস্থা হচ্ছে মানুষের, সব হাইটা হইতেছে, সব হাইটা হইতেছে। এত বড় ফেরা আমার লাইফে আমি কখনো পাই না, মানে অফিস যাওয়ার যে ফেরাটা আমি কখনো লাইফে পাই না। এই সেটাই দেখ, এখন হাইটে রওনা দিচ্ছি, হাইটে রওনা দিচ্ছি, দেখা যাক কত নিতে পারি। সে 9 থেকে 10 কিলো রাস্তা মিনিমাম, 10 কিলো না হলে 8 থেকে 9 কিলো তো হইবে কনফার্ম। এত লং রাস্তায় কীভাবে হাঁটি পড়ছিল, দেখা যাক কী হয়, আল্লাহ জানে। কিন্তু মোবাইল তো ভিড় হইতেছে, পুরা ক্রাউড, পুরা রোড। একবার আমার মনে হয় যেটা মিরপুর 10 থেকে শুরু করে পুরা রোড ক্রাউড হয়ে গেছে। বৃষ্টির সময় এত ক্রাউড, এই বৃষ্টির সময় কেমন এত ক্রাউড মাথায় গেছে। যাই হোক, এখন হাইটে সবাই যাইতেছে, আমারও যাইতে কিছু করার নাই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে 1 ঘন্টা বাস না পাওয়ায় আসছিলাম আইয়াতে মেট্রো রেলে যাওয়ার চিন্তা আমরা করছিলাম, কিন্তু মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে সকাল থেকে, মেট্রো রেল বন্ধ। এই কারণে এই যে দেখছেন অবস্থা হচ্ছেন, মানে বাসে পাড়ায় যাওয়া যায় না, মেট্রো সকাল থেকে বন্ধ। এই কারণে রোডের মধ্যে একটা ক্রাউড হচ্ছে। দেখ, দুঃখ এতটাই খারাপ, কপাল এত খারাপ, হাইটে যাওয়া লাগে এখন। অবস্থা দেখছে, মানে এরকম যদি বাসের অবস্থা থাকে মানুষ যাইব কি? আছে যাওয়ার কোনো ওয়ে আছে, যাওয়ার কোনো ওয়ে আছে? দুঃখ। সো ফাইনালি 1 ঘন্টা 20 মিনিট হাঁটার পরে অফিসে আসলাম। জীবনে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। 50টা মিনিট দাঁড়াছিলাম, 50টা মিনিট, ঘন 50টা মিনিট দাঁড়াছিলাম, একটা বাসে ঘেপ পাই নাই। মিনিমাম 30টা বাস গেছে টানা, নামগো এই 30টা বাস গেছে, একটা বাসে বিন্দু মতো পাড়া দেওয়ার মতো কোনো জায়গা ছিল না। মানে বৃষ্টির সময় এত ক্রাউড থাকবো রাস্তা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। তাছাড়া ক্রাউড থাকা অনেক রিজন হয়েছে যে মেট্রো সকাল থেকে বন্ধ করে দিয়েছে, সেটা আমি আগে জানতাম না। পরে 50 মিনিট ওয়েট করার পরে মেট্রোতে আসার পরে দেখি মেট্রো বন্ধ। মানে এত বড় শিক্ষা যে আমার এরকম একটা দিন দেখতে হইব আমি কখনো কল্পনা করিনি, বলার বাহিরে। আমার শরীরের অবস্থা দেখেন, পুরো বেদা অবস্থা হয়ে গেছে। 1 ঘন্টা 20 মিনিট হাঁটা লাগছে এই বৃষ্টি দিয়ে ভিজে ভিজে, একবার শীত দাওতলা থেকে এলিফেন্ট রোড। মিনিমাম হলে 8 থেকে 9 কিলো রাস্তা হইবে কনফার্ম। এত লং রাস্তা আমি হাইটে হাইটে আছি, এই হচ্ছে কাহিনী। যাই হোক, জীবনে জিত থাকা দরকার, জিত থাকলে নিজের কর্মের উপর প্রয়োগ করো, সেটা তোমার সফলতা এনে দেবে খুবই তাড়াতাড়ি। এটা হচ্ছে কাহিনী। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।